ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন যুদ্ধ বন্ধ করতে আমেরিকার সাথে তার দেশের একটি চুক্তির কাজ শুরু হয়েছে। তিনি জানান এর মধ্যে সম্ভাব্য চুক্তিটির খসড়া তৈরির কাজ শুরু করেছেন দুই দেশের কর্মকর্তারা। শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি আরও জানান চুক্তির বিষয়গুলো এমনভাবে সাজানো হবে যাতে এটি বাস্তবায়ন করা হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে চেষ্টা করে যাচ্ছে অনেকগুলো পক্ষ, তবে সেই প্রচেষ্টা যে এখনো আলোর মুখ দেখেনি তা স্পষ্ট দুপক্ষের পাল্টাপাল্টি হামলায়। ইউক্রেনের হামলার জবাবে বৃহস্পতিবার মধ্যরাতে 160টি ড্রোন ও 2টি মিসাইল হামলা চালায় রাশিয়া, তবে যার বেশিরভাগই প্রতিহত করার দাবি করে কিয়েভ। এর মাঝেই শুক্রবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান তার দেশের সঙ্গে আমেরিকার অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত সহযোগিতা বাড়াতে একটি চুক্তির খসড়া তৈরি হচ্ছে। আজ ইউক্রেন এবং আমেরিকার দলগুলো আমাদের সরকার পর্যায়ে একটি খসড়া চুক্তি নিয়ে কাজ করছে। এই চুক্তির মাধ্যমে আমাদের সম্পর্ক আরো দৃঢ় করার সম্ভাবনা রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর বিস্তারিত বিষয়গুলো এমন ভাবে সাজাতে হবে যাতে এটি কার্যকর হয়। আমি চূড়ান্ত ফলাফলের প্রত্যাশা করছি, সেটা ন্যায়সঙ্গত হতে হবে। এ সময় লুক্সেমবার্গের প্রধানমন্ত্রীর সাথে তার আলোচনার কথা উল্লেখ করেন জেলেনস্কি। শান্তি এবং নিরাপত্তার নিশ্চয়তার উদ্দেশ্যে আজ আমি লুক্সেমবার্গের প্রধানমন্ত্রীর সঙ্গে ইউরোপের বিভিন্ন চিন্তা ও প্রস্তাব নিয়ে খুবই অর্থবহ আলোচনা করেছি। মূল বিষয় হলো ইউরোপকে অবশ্যই আরো অনেক কিছু করতে হবে এবং তারা করতে পারে যাতে একটি বাস্তব এবং দীর্ঘস্থায়ী শান্তি অর্জন করা যায়। এটি সম্ভব। আমরা এবং আমাদের ইউরোপিয়ান অংশীদাররা সবার কাছে সুস্পষ্ট প্রস্তাব রয়েছে যার ভিত্তিতে আমরা ইউরোপিয়ান কৌশল বাস্তবায়ন করতে পারি, আর আমেরিকার সঙ্গে একযোগে কাজটি শেষ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মস্কো থেকেও বলা হয়েছে এমন প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিনের বৈঠক অতি জরুরি, তবে বৈঠকের বিষয়ে এখনো কোনো বিস্তারিত জানা যায়নি। এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা সংক্রান্ত লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত রাশিয়া। তবে এমন শান্তি আলোচনা নিয়ে আশাবাদী নন ইউক্রেনের অনেক সেনা সদস্য। যুদ্ধক্ষেত্র থেকে এক সেনা জানান তাদের এখন আর পিছু হটার রাস্তা নেই। আমরা এমন এক জায়গায় পৌঁছেছি যেখান থেকে ফেরার কোনো পথ নেই। আমরা এই যুদ্ধে অনেক কিছু হারিয়েছি, তারা কখনোই পুরো ইউক্রেনের দখল নিতে পারবে না। আমার মতো দেশপ্রেমিক অনেক যোদ্ধাই রয়েছে যারা শেষ সময় পর্যন্ত লড়াই করে যাবে। প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করে আরেক সেনা বলেন সব ক্ষেত্রে তিনি নিজের আখের গোছাতে ব্যস্ত। ট্রাম্প তিনি নিজের খেলা খেলেন, নিজের নিয়ম মেনে চলেন। আমি মনে করি তার এই উস্কানিতে প্রতিক্রিয়া জানানোর দরকার ছিল না। শান্তি আলোচনাতে তাদের আর বিশ্বাস নেই বলে জানান আরেক সেনা। সৌদি আরবে রাশিয়ার সাথে কিছু আলোচনা হয়েছে, তারা সেখানে কিছু চুক্তিতে উপনীত হতে পারে, কিন্তু এগুলো তাদের নিজেদের জন্য নেওয়া সিদ্ধান্ত ছিল। ইউক্রেনীয়রা এসব বিশ্বাস করবে না। তারা বিভিন্ন সময়ে আমাদের সাহায্য করেছে, তবে এখন আমেরিকার সাহায্য ছাড়াই আমরা আমাদের লড়াই চালিয়ে যেতে পারবো। সামিউল বারী শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।